কোয়ারা মার্কেটিং বলা যায়। কোয়ারাতে অ্যাড চালানো যায়, কিন্তু ডিমান্ড খুবই কম। আর অ্যাড চালানো ফেসবুকের কনসেপ্ট, সব জায়গার কনসেপ্ট সেম, কিন্তু অ্যাড চালানোর জন্য কোয়ারা আমরা ব্যবহার করব না। কোয়ারা ব্যবহার করে নিজেদের শেখার জন্য কোশ্চেন আনসার পর্ব হিসাবে। এবং কোয়ারা মেইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ব্যাকলিঙ্ক করতে কোয়ারা ব্যবহার করা হয়। আমরা ব্যাকলিঙ্ক এসইওতে গেলে আমরা ব্যাকলিঙ্কটা পাবো। অর্থাৎ এখানে ধরেন একটা বলে দিচ্ছে কি, একটা কোশ্চেন করছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমরা ইউটিউব ভিডিওতে ডিজিটাল মার্কেটিং কি বুঝিয়েছি, এখন ওই লিঙ্কটা এনে এখানে অ্যান্সার করব। ডিজিটাল মার্কেটিং ইজ এই সেই করে ইউ ক্যান ভিজিট দিস লিঙ্ক ফর ডিটেলস। ওই যে লিঙ্কটা রেখে দিলাম, সে যেদিনই যাবে সেদিনই দেখতে পারবে, সেদিনই আমরা একটা ভিউ পাবো। এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাকলিঙ্ক করা, টোটাল প্রক্রিয়াটাকে। ঠিক আছে, এখানে যে লিঙ্ক করে দিচ্ছি এটাই ব্যাকলিঙ্ক। ওকে, সো কোয়ারাটা বেসিক্যালি ইউজ হয় তো ব্যাকলিঙ্ক করার জন্য। ব্যাকলিঙ্ক আপনি ইউটিউব চ্যানেল করতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক করতে পারেন, যে কোনো কিছু ব্যাকলিঙ্ক করা যায়। আপনার কন্টেন্ট রিলেটেড যে কোনো লিঙ্ক এখানে ব্যাকলিঙ্ক করে রাখতে পারবেন, তাতে করে লাইফ টাইম ভিজিটর পাওয়া যায়। আচ্ছা, সো এখানে এখন কিভাবে ইউজ করে, প্রোফাইল খোলার পরে এখান থেকে প্রোফাইলে যাবেন। এখানে অ্যাড মনিটাইজেশন অনেক কিছু আছে, বাট ইটস ধীর গতি, 18 মাসে বছর। ওইদিকে যদি আপনি ফোকাস করেন আপনি নিজে লস করবেন। এর থেকে ভালো হচ্ছে আপনার ফেসবুক, টুইটার এগুলোতে ফোকাস করা। এখানে দেখেন, এখানে ফলোয়ার্স ফলোইং কত আছে ইট ডাজন্ট ফ্যাক্ট। আপনি কোশ্চেন আনসার করে কত রিপ্লাই পাইছেন, কত ভিজিটর পাইছেন সেটা ম্যান্ডেটরি। ফলোয়ার্স ফলোইং বাড়াইতেই পারেন। এখানে 56 অ্যান্সার দেখাচ্ছে, ফলো দেখাচ্ছে। আচ্ছা, এইটা কি রকম? সো এটা যদি দেখি, আচ্ছা, হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, কিভাবে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, কেউ একজন প্রশ্ন করতে পারে। সেখানে চ্যাট জিপিটি থেকে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। বাট আগে কি হইতো, চ্যাট জিপিটি যখন ছিল না তখন নিজেরা লিখে লিখে দিত, সেক্ষেত্রে ইংলিশ শেখাটাও প্র্যাকটিসটাও হয়ে যেত। তো এখানে একটা, ঠিক আছে, এখানে একটা পুরো কন্টেন্ট লেখা হয়েছে। আচ্ছা, freelancingchannel.com এটা ছিল আমার ডোমেন। ঠিক আছে, এটা আমার ডোমেন ছিল, এটা রিনিউ করা হয়নি। এখানে একটা ওয়েবসাইট এজেন্সি ছিল আমার। তো এক্ষেত্রে আমি তাকে অ্যান্সারটা করে, দেখুন ফ্রিল্যান্সিং চ্যানেল, হ্যাঁ এই যে লিঙ্কটা ফ্রিল্যান্সিং সার্ভিস 24/7, এইখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। সে যখন এই লিঙ্কে ক্লিক করবে সে আমার ওয়েবসাইটে চলে আসতো, তাহলে আমার ওয়েবসাইটে একটা ভিজিটর কাউন্ট হয়ে যেত। এখানে 30টা ভিউ হয়েছে এবং এত প্লাস অ্যান্সার করছে। যদি আপনি অ্যান্সারে যান, আমি সহ আরও অন্যান্যদের অ্যান্সার আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এক একজন এক একটা লিখছে, যে বড় বড় ডিটেলস লিখছে, এগুলো পড়ে আপনি শিখতে পারবেন। নিচে আসেন, দেখেন কোথাও না কোথাও একটা লিঙ্ক রেখে দিচ্ছে। তো এই কোয়ারাতে আসেই মানুষ এই কোশ্চেন অ্যান্সার করার জন্য, আর সেখানে লিঙ্ক করার জন্য, মানে ব্যাক লিঙ্ক করা যেটারে বলে। এই যে দেখুন এগুলো সব লিঙ্ক। হ্যাঁ, এগুলো দেখবেন ওদের ব্লগ, ওদের নিজস্ব ব্লগ সাইট। এখানে গেলে ওরা একটা ভিজিটর পেয়ে যাবে। সো এই হচ্ছে পুরো কোয়ারার প্রসেস। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, সো এখানে আবার ভোট দেওয়া যায়। আপনার যদি কোনো কোশ্চেনের অ্যান্সার পছন্দ হয় বা মনে হয় ঠিক আছে, আপনি এখানে ভোট দিতে পারেন, আপভোট বলে যেটারে। লাইক কমেন্ট করা যায়, এখানে কমেন্ট রিপ্লাই করা যায়। সো এই হচ্ছে কোয়ারার ওভারঅল। তো এখান থেকে আপনি আপনার, হ্যাঁ এই যে এত কন্টেন্ট ভিউ, 667টা কন্টেন্ট ভিউ হয়েছে জুনের 20 তারিখে, 2020-এ ঢোকা হয়েছে, একদম নতুন সময় ঢুকছিল। তো এখান থেকে এডিট করে এগুলো অ্যাড করতে পারেন। বাট এই ফলোয়ার্স ফলোইং এই কোয়ারার ক্ষেত্রে রিকমেন্ডেড খুব একটা না, এটা আপনার ইচ্ছা। বরং এগুলো বাড়াইতে গিয়ে আপনি যদি কোয়ারাতে সময় বেশি দেন, অন্য সাইডে আপনার সময় কম হতে পারে, সেটা আপনি করতে পারবেন না। আচ্ছা, পুরো প্রসেসটা গেল। এবার আপনি যদি কোশ্চেন করতে চান, সেটা পরে আসি। আপনি ধরেন এখানে এসে সার্চ করবেন, আপনার একটা কন্টেন্ট আছে বা আপনার একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। এই যে আমরা এই কোশ্চেনটা সার্চ করে দেখুন, এখানে যখন কোশ্চেন লিখবেন অটোমেটিক চলে আসছে।
এই যে এরা অ্যান্সার করছে, লেটস মি এক্সপ্লেন ফেসবুক মার্কেটিং, ডিফাইন ইউর অডিয়েন্স, ডিফাইন ইউর গোল, এই সেই লিখছে। আপনি এখানে যে ভোট করতে পারেন, যে ভোট দিচ্ছেন তারটা পছন্দ হয়েছে করতেই পারেন, ঠিক আছে। এখানে এসে আপনি অ্যান্সারও করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে শিখলেন যে আপনার ফেসবুক মার্কেটিংটা কি। তো এরকম আপনার ভিতরে যা কোশ্চেন আসবে সেটা আপনি এখানে সাবমিট করতে পারেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক অর শেয়ার, আপনি কি আস্ক করতে চান বা শেয়ার করতে চান। আমি লিখতে পারি টেল মি, আচ্ছা প্রশ্নবোধক চিহ্ন আছে, টেল মি মোর বা টেল মি অ্যাবাউট ফেসবুক মার্কেটিং। দেখুন, হাউ ডু আই ফেসবুক মার্কেটিং, ডু ইউ নো অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, এটার অলরেডি অ্যান্সার আছে। অর্থাৎ যে কোশ্চেনগুলোর অ্যান্সার আসছে সেগুলো আর করা যায় না, অনেক ক্ষেত্রে স্কিপ করতে হয় কিংবা ওই কোশ্চেন আমাদের নিয়ে যায়, ঠিক আছে। এখানে ডু ইউ নো অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, এই ব্যক্তি পোস্ট করে রাখছে, আমাদের সেখানে নিয়ে আসছে, এই হচ্ছে বিষয়টা। আপনি এখানে কমেন্টে গেলে কমেন্ট করতে পারবেন, এখানে কমেন্ট করে একটি লিঙ্ক দিতে পারবেন। সো এখানে মূলত হচ্ছে আপনি যেভাবেই ধরেন না কেন একটা লিঙ্ক ব্যাকআপ মানে লিঙ্ক অ্যাড করে দিতে হবে। একভাবে বোঝায় যে আপনি যদি আরো বিশেষ বুঝতে চান তাহলে আমাদের এই লিঙ্কে ভিজিট করেন, এখানে ব্যাকলিঙ্ক করার পদ্ধতি আছে। আচ্ছা, এখানে রিকোয়েস্ট অ্যান্সার, এটা কি আমার রেস্ট্রিক্ট রাখছে কিনা আই এম নেভার শিওর। আচ্ছা, এদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যাতে আপনার কোশ্চেনের অ্যান্সার দেয়, বাট আমরা এটা করব না, আননেসেসারি। সো আপনি যদি কাউকে কোশ্চেন করতে চান, অ্যাড কোশ্চেন, এখান থেকে গিয়ে সোজাভাবে লিখে দিবেন যে হোয়াট ইজ অ্যাবাউট, বা টেল মি অ্যাবাউট কিছু একটা, হোয়াট ইজ অ্যাবাউট মার্কেটিং, হোয়াট ইজ দ্য মার্কেটিং, সরি মিস্টেক হয়ে গেছে। অ্যাড কোশ্চেন, did you mean okay, give suggestion, view question, so what is market, অর্থাৎ এখানে আমাদের রিলেটেড কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা করতে পারি। এবং এইখানে গিয়ে এই যে দেখুন লার্ন মোর, এখানে যে ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছে। সো সিমিলার প্রসেস, এটা শুধু ব্যাকলিঙ্ক করার জন্যই ইউজ করা হয়। এখানে দেখুন ওয়েবসাইটে আসলে, ওই লিংকে আসলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, ঠিক আছে। এটুকু ওকে, পরের বিষয়টা কি ওকে। এখানে নোটিফিকেশন আসছে, আপনি চাইলে গ্রুপিং করতে পারেন, গ্রুপ করে করে কোশ্চেন অ্যান্সার করতে পারেন, বাট এই প্রসেসটা আমি রিকমেন্ডেড করব জাস্ট দেখে রাখার জন্য। ইউ হ্যাভ পেন্ডিং ইনভাইটস, ওকে এরা আমাদের ইনভাইটস করছে, ব্যাপার না। এইখানে আসেন রাইট অ্যান্সার, অ্যান্সার যে ট্যাবটা আছে এইখান থেকে আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার লিখতে পারেন। ওই যে এতক্ষণ ব্যাকলিঙ্ক বললাম, এইবার দেখেন এইখানে অলরেডি কিছু কোশ্চেন করা আছে। হুইজ ক্যাসিনো অফার ফ্রি অ্যালকোহল ইন ওয়েবস, আচ্ছা আরও কিছু আছে। সো এখানে গিয়ে আপনি কি করবেন, অ্যান্সার এই প্রশ্নটা পড়বেন, চ্যাট জিপিটিতে পারলে সার্চ করতে পারেন, যদি না করবেন জাস্ট অ্যান্সারে ক্লিক করবেন। অ্যান্সারে ক্লিক করে আপনি ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে কিছু একটা বললেন, এটা ফেসবুক মার্কেটিং এর কোশ্চেন, ওকে জাস্ট ধরে নিন। আমি এখান থেকে একটা কন্টেন্ট কপি করে না আপনাদের দেখাচ্ছি কিভাবে ব্যাকলিঙ্ক করে অ্যান্সারটা সাবমিট করতে হয় এবং দীর্ঘকাল যাবত ওই ওয়েবসাইটে বা ওই ইউটিউব লিংকে ভিজিটর পেতে হয়। আচ্ছা, এখানে এসে আমি অ্যান্সারটা পেস্ট করে দিলাম। তো এই কোয়ারাতে আবার কিছু কিছু অ্যান্সার যদি ভুল দেন তাহলে ওরা ধরে ফেলে যে আপনি স্প্যামিং করতে আসছেন, সেক্ষেত্রে ওরা আপনাকে ব্যান করে মিউট করে রাখবে 2-3 দিনের জন্য। তো এবার ডু ইউ ওয়ান্ট টু ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস, এই যে, তো এই জায়গাটাকে আমরা এবার লিঙ্ক করে দিতে পারি না পারি। আচ্ছা, তাহলে আমি টুইটারে লিঙ্কটা দিয়ে দিই, যদি সে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস চাই
তাহলে আমার সাথে টুইটারে এসে যোগাযোগ করবে, সোজা কথা। এটাকে কি করব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসকে বোল্ড করব, এখান থেকে লিংক ক্লিক করব, এন্টার ইউআরএল এ মাউসের রাইট বাটন প্রেস করা লিংকটা পেস্ট করব, কপি লিংকটা এখান থেকে অ্যাড করব। তাহলে এই যে লিংক হয়ে গেল, জাস্ট পোস্ট। কিন্তু কোশ্চেনের সাথে অ্যান্সারটা কিন্তু মিলে নাই আমাদের, মিলছে? এইটা যদি আমি পোস্ট করি, কোয়ারা জাস্ট 5-6 মিনিটের মধ্যে আমাকে কিছু সময়ের জন্য মিউট করে দিবে, 4-5 দিনের জন্য মিউট করে দিবে। এর জন্য ব্যান না, মিউট। কারণ এই কোশ্চেন আনসার তো ভুল ভুল আনসার দেওয়া হয়েছে, ঠিক আছে? এই জন্য সো কিন্তু আপনি প্রসেসটা দেখে রাখেন, আপনি জাস্ট সার্চ করে করে মার্কেটিং এর অ্যান্সারগুলো খুঁজবেন এবং আপনার প্রোফাইল, আপনার সার্ভিস, ফাইবারের সার্ভিসগুলো এই জায়গায় অ্যাড করে রাখবেন, কাজ শেষ। সে পড়বে পড়বে পড়বে, লিঙ্ক পাবে, লিঙ্কে চলে যাবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কানেক্ট করবে। এটা ফাইবার প্রমোশনের ক্ষেত্রে হয়, ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার সময় হয়, ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর ক্ষেত্রে হয়। ওকে, বোঝা গেছে এটুকু? আর এই যে যে লিঙ্ক টিঙ্ক করবেন এগুলো সব এমএস ওয়ার্ডের কনসেপ্ট, সিম্পল। হ্যাঁ, কিন্তু এই অ্যান্সারগুলো আবার একটু বুঝে শুনে দিবেন, চ্যাট জিপিটির হেল্প নেন, সমস্যা নাই। কারণ অ্যান্সার ভুল দিলেও আবার মিউট করে রাখে। আবার অনেক সময় আমি দেখছি যে আমার কাছে অ্যান্সারটা রাইট মনে হচ্ছে, বাট ও মিউট করে দিয়েছে 5-6 দিনের জন্য। হ্যাঁ, এই যে বেশি অ্যান্সার দিলেও আবার এরকম হয় যে ওরা বুঝে যে আমরা লিঙ্ক বারবার লিঙ্ক আপ করতেছি, আমরা স্প্যামিং করতেছি, ধরে ফেলে। এখানে দেখুন 10টা অ্যান্সার, এই যে যারা বেশি বেশি অ্যান্সার পাবেন যে প্রশ্নের উত্তর, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ মিউজিক, এটারে গিয়ে আমি মিউজিক নিয়ে কাজ করছি না, তখন এটা করছি, হ্যাঁ, এই জন্য মিউজিক রিলেটেড আসে। সো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ মিউজিক, চ্যাট জিপিটিতে চলে যাবেন, গুগলে চলে যাবেন, যাই কিছু লিখে টিকে এখানে এসে অ্যান্সার দিয়ে দিবেন, মিউজিকের ডিসঅ্যাডভান্টেজ কি দিয়ে, আপনার যদি কোনো গানের চ্যানেল ট্যানেল থাকে, আপনার কোনো বক্তব্য থাকে, আপনি সেটা পেস্ট করে দিবেন, লিংক আপ করে দিবেন। ক্লিয়ার? তাহলে কোয়ারাতে আমরা কোশ্চেন করতে পারি, আমাদের কোশ্চেনের অ্যান্সার একটু কম পাওয়া যাবে কারণ আমরা, আমাদের প্রোফাইল এত ফেমাস নয়। আর সেকেন্ড হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি, এই যে এই ট্যাবে আসলে অ্যান্সার করার প্রশ্ন খুঁজে পাবো, এখান থেকে অ্যান্সার করব। অ্যান্সার করার সময় আমরা শুধু লিঙ্কটা পেস্ট করে দিব, লিংক আপ করে দিব, আমাদের কাজ শেষ। ক্লিয়ার? কোয়ারা মার্কেটিং এর ব্যাপারে ক্লিয়ার? কোনো কোশ্চেন? রাকিব কই? লাভ কি আর ক্ষতিটা কি? হ্যাঁ, প্রবলেম না, লাভ কি আর ক্ষতিটা? লাভ হচ্ছে আমাদের ভিজিটর বাড়বে, ভিউ বাড়বে, ব্যাকলিংক হবে। এই যে আমি এখানে অ্যানসারটা করলাম না, এই লিংকটা কপি করে আমি একটা গুগল শিটে রাখবো, ক্লায়েন্টকে বলবো যে তোমার সাইট নিয়ে আমি এতগুলো কোয়ারাতে ব্যাকলিংক করছি, তাহলে সে লাইফ টাইম ভিজিটর পাবে, ট্রাফিক পাবে। এটা হচ্ছে লাভ এবং এটা হচ্ছে প্রসেস। অর্গানিক মার্কেটিং, ওই যে ওইটা তুমি ফেসবুকে করবা, ফেসবুক গ্রুপে পোস্ট করবা, কোয়ারাতে পোস্ট করবা, লিঙ্কডইনে পোস্ট করবা, এই সব জায়গায় পোস্ট করবা, আর পিছন দিয়ে সোশ্যাল মিডিয়া প্যানেল ইউজ করবা, ঠিক আছে? পুরো প্রসেসটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে লাভ। আর ক্ষতি, বিশেষ কোনো ক্ষতি নাই এখানে। হচ্ছে যদি ভুল অ্যান্সার হয়, অ্যান্সার ঠিকঠাক না হয়, তাহলে ও 5-6 দিনের জন্য মিউট করে দেয়, এছাড়া আহামরি কোনো ক্ষতি নেই। মনিটাইজেশন এখানে সময় দেওয়া মানে একদম লস প্রজেক্ট। সেক্ষেত্রে আমরা যে ভুল অ্যান্সারটা দেই, ওরা তো আমাদের 5 দিনের জন্য আমাদের ই করে রাখলো, কিন্তু ওই অ্যান্সারটা কি হবে? আপনি অ্যান্সার দিচ্ছেন মানে আপনি অ্যান্সার জানেন। এখন তাদের কাছে পছন্দ হলো না, তারা আমাকে 5 দিনের জন্য আমাদের ই করে রাখলো। না, পছন্দ না হওয়া না, ভুল অ্যান্সার মানে কি? আমাকে গানের বিষয়ে জিজ্ঞেস করছে, আমি মার্কেটিং এর বিষয়ে অ্যান্সার করছি, এটা হচ্ছে ভুল। গুরুতর ভুল হইলেই সে মিউট করবে, না হলে করবে না। তখন আমরা ওই অ্যান্সারটা কি হবে যদি আমাকে 5 দিনের জন্য আমাকে? আপনি কখনোই পারেন, আপনি রাতে ওইখানে আছে, ওইখানে 10 জন অ্যান্সার করছে না, বাকিদের কাছে আছে, সেক্ষেত্রে আমার অ্যান্সারও থাকবে, বাট ওই বাকি আপনাকে মিউট করে রাখবে। আমাদের মাঝে মাঝে এখানে ঢুকতে হবে, মানে কোশ্চেনের আনসার করতে হবে, ব্যাকলিংক লিংকগুলো করতে হবে। যাতে স্ট্রং করা যায়। হ্যাঁ, স্ট্রং করা যায়। এই যে ভোট দিতে পারেন, আপভোট দিতে। আমরা মাঝে মাঝে যেরকম এখানে ঢুকে আনসার খুঁজি, ওইটা এখানে সব কোশ্চেন অলরেডি করা আছে। হ্যাঁ, কোয়ারাটা সব ধরনের কোশ্চেন পেয়ে যাবেন এখানে অলরেডি।
আগে গুগলে সার্চ দিলে এইটার আগে দিত আগে দিত, এখন দেয় না। কিছু চ্যাট জিপিটি আসার পর এটা মার্কেট করে দিচ্ছে। মোর পড়ার সময় এখন এটা ইউজ করছি প্রচুর হ্যাঁ আমি বললাম তো যে এক সময় এটা নির্ভরশীলতা বেশি ছিল। এখন আর আসে না, এখন এআই জেনারেটেড আনসার বেশি। সো ইটস ওভারঅল কোয়ারা মার্কেটিং। এটা জাস্ট দেখতে সহজ, কিন্তু আপনার মেন কাজ হচ্ছে ফলোয়ার্স ইনক্রিজ। এখানে আমি জাস্ট রিকমেন্ড করবো আপনি কোশ্চেন আনসার পর্ব পর্যন্তই থাকেন, এর উপরে না যাওয়ার জন্য। এখন টাইম লস, এআই এর যুগে এটা ইউজ করার জন্য আমাদের কাজটা করতে হ্যাঁ, শেষ। এটা নিয়ে কোশ্চেন আছে আর? আনসার করা এখন আমি গুগলে যাওয়া চ্যাট হ্যাঁ হ্যাঁ, জিপিটি প্রজেক্টই বা প্রজেক্ট বাদ কেন? দেখে রাখেন, অ্যাকাউন্ট খুলে রাখেন, ব্র্যান্ডিং এর সময় কাজে লাগবে। অ্যাকাউন্ট থাকবে, ব্র্যান্ডিং করে ফেলবে। আচ্ছা পিন্টারেস্ট, কেউ একটা স্ক্রিন শেয়ার করেন তো পিন্টারেস্টে। সার্ভিস জি করে ম্যাডাম। পিন্টারেস্ট আমার অনেকগুলো খোলা আছে, কিন্তু কোনটা কি অবস্থা জানি না। প্রোফাইল তো পিকচার দেখা না ইন্টারেস্ট মার্কেটিং পিকচার ইন্টারেস্ট মার্কেটিং করছি পিন্টারেস্ট থেকে মাঝে মাঝে পিকচারই ডাউনলোড তো করতে পারি না, দেখছি আইডিয়া দিচ্ছি। পিন্টারেস্টে যে যেমন সে তেমন। আমার মানে অ্যাকাউন্ট ছিল না, যখন ডিজাইন করছি মানে ফ্লোর ডিজাইন করছি তখন ওখান থেকে কিছু আইডিয়া নিছি। আমি অ্যাকাউন্ট খুলতাম কেন, ফাইবার মেনটেন হইলে তখন ওই পিন্টারেস্ট গুলো আবার কানেক্ট করাইতাম, ফেসবুক খুলতাম না বেশি। আমার ইন্টারেস্ট সম্পর্কে আইডিয়া যে প্ল্যানের কিছু ডিজাইন দেখতাম, সেখান থেকে কিছু নিজে আইডিয়া করে তারপরে বানাতাম। আচ্ছা গ্রাফিক্স ডিজাইনারদের কাছে পিন্টারেস্ট ওরকমই, যেখানে কিছু ইউনিক ডিজাইন পাওয়া যায়, এক্স্যাক্টলি আইডিয়া পাওয়া যায়, ওরা আইডিয়া নিয়ে ডিজাইন করে। হ্যাঁ, আর ডিজিটাল মার্কেটারদের কাছে হচ্ছে ট্রাফিক নিতে হয়। পিন্টারেস্টে আপনি ওয়েবসাইট পিন করে রাখবেন বা সেট করে রাখবেন, আপনার পিন বা পোস্ট করে কোয়ারার মতোই আপনার সাথে যোগাযোগ করবে, আপনার ওয়েবসাইটে যাবে, আপনার ইউটিউব চ্যানেলে যাবে। ডিজিটাল মার্কেটাররা কি করে, ডিজিটাল মার্কেটাররা ট্রাফিক নেয় ওয়েবসাইট, আর পিন্টারেস্ট থেকে হিউজ ট্রাফিক পাওয়া যায়। কারণ এই যে মানে বাইরের দেশে পিন্টারেস্ট খুব চলে, তারপরে সবাই পিন্টারেস্টের উপর খুব নির্ভরশীল, এখানে অনেক ইউনিক আইডিয়া থাকে, অনেক এক্সপেন্সিভ কিছু আইডিয়া থাকবে, ঠিক আছে, এবং সম্পূর্ণ ফ্রিতে। ফ্রিতে আপনি এত কিছু করতে পারবেন, ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবেন, গ্রাফিক্সের আইডিয়া পাচ্ছেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়েবসাইটে ডিজাইন পাবেন, ওভারঅল সব এখান থেকে আগে শপিংও করতে পারেন। বাইরের দেশে পিন্টারেস্টটা খুব চলে। আচ্ছা আপনি কি করেন, প্রোফাইলে চলে যান। পিন্টারেস্ট করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইনফো, এটা কি আব্দুল্লাহ সাজি? আচ্ছা মেইলটা তো না, আচ্ছা, মেইলটা সব নাম। আচ্ছা ঠিক আছে, একটু নিচে আসেন। হ্যাঁ দেখুন, এই 3 বোর্ড ক্রিয়েট করে ফেলছে, অনেকগুলো করছে, দেখে আরো নিচে আসেন। আপনি কি গ্রাফিক্স অনেকদিন ধরে কাজ করেন? জি ম্যাম। কতদিন? 2 ইয়ার্স। লোকাল না মার্কেট প্লেস? লোকাল সব। লোকাল। জি ম্যাম। আচ্ছা ওকে, ভালো একটা ব্যাপার। আজকে আপনার নাম লোকাল ভাই। আচ্ছা সুন্দর হয়েছে। আচ্ছা এখান থেকে এডিট প্রোফাইলে যান। পিন্টারেস্টে সাইন আপ করার পরে এই যে আমরা প্রোফাইল ঠিক করি, এটাকে বলে কাস্টমাইজেশন, প্রোফাইল কাস্টমাইজেশন। একটা সময় হাই ডিমান্ড ছিল, এখন মানুষজন ডিমান্ড ফেলে দিছে, বাট উঠবে, ডিমান্ড আসবে, মার্কেট প্লেস ঘুরবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক করে ফেলেন। আচ্ছা পিন্টারেস্টে বিশেষ ভেরিফিকেশন চাই না, আপনি যদি ইনফো ডিজাইনারকেই ব্র্যান্ড বানাইতে চান করতে পারেন, বাট আচ্ছা অ্যাবাউট আপনার সম্পর্ক, যে ইনস্টাগ্রাম লিঙ্কডইনে লেখেন না, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন ওই রিলেটেড একটা অ্যাবাউট লিখবেন। সেই ক্ষেত্রে আপনি আপাতত এরকমই লিখেন, পরে আপনি কাস্টমাইজেশন করে গ্রাফিক্স একটা বসাই দেন, ঠিক আছে। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার লিখতে পারেন, আর কিছু হ্যাশট্যাগ দিতে পারেন। অ্যাকাউন্ট খোলা থেকে লগইন করুন, না করে অ্যাড এর প্রোনাউন্স এখানে এটা না দিলেও হয়, ক্লিক করেন, দেন
হি অথবা হিম। ওখানে একটা সাইন। আচ্ছা হয়েছে। হ্যাঁ ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে মেন। এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবেন, ওই ওয়েবসাইটে ভিজিটররা ভিজিট করবে, ঢুকবে, কেনাকাটা করবে, তার প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে? থাকলে দিবেন, না থাকলে চলে যান। ইউজার নেম, একটা সেম ইউজার নেম ব্যবহার করা সবসময়ের জন্যই মঙ্গলজনক। আচ্ছা এমডি আব্দুল, এটা কিন্তু কমন একটা ইউজার নেম। আমি একটু ইউনিক খুঁজতে বলছিলাম, আরো খুঁজতে হবে আপনাকে। এখন দেন, আমরা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট এনে দিয়ে দিব। এটা নিবে নাকি দেখেন তো, এইচটিটিপি ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া যায়। আচ্ছা আব্দুল্লাহ সাজিদ প্রো, আব্দুল্লাহ সাজিদ ম্যাক্স প্রো কিছু একটা দিতে হয়, ঠিক আছে? এগুলো কমন নেম কিন্তু। দেখ এটা আপনি পরে ঠিক করে নিন। হ্যাঁ আপনি পরে ঠিক করে নিন, প্রবলেম নেই, এখন সেভ দিয়ে দেন। 1-2 দিন দিয়ে আপাতত সেভ দিয়ে দেন, পরে ঠিক করে নিন। আচ্ছা এবার প্রোফাইলে চলে যান। ওই যে প্রোফাইলের উপরে ক্লিক করেন, হ্যাঁ এখানে মেসেজ করা যায়, মেসেজ আইকনে ক্লিক করেন তো। হ্যাঁ মেসেজ, এখানে আপনাকে মেসেজ করতে পারবে, এটা একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মেসেজ করা যায়, ঠিক আছে? এখানে আপনার সাথে মেসেজে কথোপকথন হইতে পারে। আচ্ছা কেটে দেন। এবার এখানে দেখুন পিন বোর্ড, ক্রিয়েট এ বোর্ড, লাল রঙের একটা অপশন দেখা যাচ্ছে। ক্রিয়েট এ বোর্ডে ক্লিক করেন নিচে। হ্যাঁ আচ্ছা এখানে পিন করার সময় আগে আপনাকে একটা বোর্ড বানাইতে হবে। বোর্ড, এই যে বোর্ড আছে না, এই বোর্ড, এই বোর্ডের মধ্যে পিন করতে হবে। দুইটা কাজ, একটা বোর্ড বানাইতে হয়, একটা পিন করতে হয়। এই ইটস ওভারঅল পিন্টারেস্ট মার্কেটিং। সো এখানে আপনি বোর্ড বানাবেন কি দিয়ে? আপনি যেটার উপরে পিন করতে চান, ফেসবুক মার্কেটিং এর সার্ভিসের উপর পিন করতে চান, তাহলে বোর্ডের নাম হবে কি? ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কিছু একটা। আপনি যেটার মধ্যে করতে, আপনি ফেসবুক মার্কেটিং দেন। আচ্ছা আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েট দেন। এখানে বলতেছে যে দেখুন ফেসবুক মার্কেটিং এর কিছু, এরা কই থেকে আসলো? এটা হচ্ছে ডিজাইন দেখাচ্ছে, কারণ সে ডিজাইনার তো, এজন্য ডিজাইন ফ্রি পিকের ডিজাইনগুলো সাজেস্ট করতেছে। ইটস ওকে, আমরা ডান করে দিই, আমরা এগুলো দেখবো না। আচ্ছা এইবার দেখেন ফেসবুক মার্কেটিং উপরে একটা হেডলাইন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আর হচ্ছে এখানে পিন করতে হবে, তাই তো? আমরা কিন্তু এখন বোর্ডের ভিতরে আছি। এখানে দেখুন লেখা আছে দেয়ার আর নট এনি পিন অন দিস বোর্ড ইট। এই বোর্ডে এখন পর্যন্ত কোনো পিন নাই। আব্দুল্লাহ সাজিদ একটা পিন করে ফেলেন তো। হ্যাঁ এই যে প্লাস আইকন, না নিতে হবে না, এটা না, এটা নেওয়া বলে, এটা না, আমরা ম্যানুয়ালি বানাবো। ব্যাকে যান, হ্যাঁ প্লাস আইকন আছে নিচে, এই যে এই যে আমার এই সাইজ খেয়াল করেন, এখানে এখানে এখান থেকে পিন, পিন্টারেস্টের ইমেজ ডিজাইন ক্যানভাতে পাবেন সাইজ সহ। এটা ইমেজ খুব একটা ধরে না। আচ্ছা এখান থেকে একটা ইমেজ আপলোড করেন আপনার ফেসবুক মার্কেটিং সার্ভিসের উপর, এই রিলেটেড কিছু একটা ইমেজ। আচ্ছা ওকে, এবার একটা টাইটেল দেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফেসবুক মার্কেটিং। ডিভাইডেড দিয়ে ফেসবুক মার্কেটিং দিতে পারেন, অর্থাৎ 2-3টা ইউটিউবের মতো টাইটেল দিতে হয়, তাহলে বেশি এসইও ফ্রেন্ডলি হয়। আচ্ছা আপনি এটা ডিভাইডেড দিয়েছেন, এটা কিন্তু দাগ হবে, দাড়ি যেটা, না স্ল্যাশ না, স্ল্যাশ দিছে, হ্যাঁ ওই যে দাড়ি যেটা সোজা দাগ, ইন্টারের উপরে আছে।
শিফট চেপে উপরে। কোন অক্ষরটা? আচ্ছা আমি এটা পরে দেখাই দিব। কন্ডার তো না, ওটা তো বাংলায় চলে যাচ্ছে। ইন্টারের দেখেন কেমন ছিল? স্ল্যাশ আছে না, স্ল্যাশের উপরে দেখুন সোজা দাগ আছে একটা। বাংলায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক। হ্যাঁ ঠিক আছে, এবার ডিসক্রিপশন লিখতে হবে ফেসবুক মার্কেটিং বা আপনার এই পেজটা কি কি নিয়ে কি কি সার্ভিস দেন, এটার একটা ডিসক্রিপশন লিখবেন। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিসক্রিপশনের নিচে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন কয়েকটা। এটার জন্য অল হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রামেরটা অনেকে ইউজ করে, কারণ পিন্টারেস্টের জন্য ডেডিকেটেড হ্যাশট্যাগ জেনারেটর এখনো নাই। শুরুতে কয়েকটা ছিল বাট বেশি দিন মার্কেটে টিকে নাই, ঠিক আছে? তো এর জন্য ইনস্টাগ্রামের হ্যাশট্যাগুলাই দিয়ে দিলে চলবে। আচ্ছা ডেসক্রিপশন, এখন একটা ডেমো ডেসক্রিপশন রাখেন। ডেসক্রিপশন বেশি বড় লিখতে হয় না, আপনি যে সার্ভিস দিবেন ওর উপরে জাস্ট কিছু একটা ডেসক্রিপশন, যেটা দেখে আপনার পিনটা নিয়ে সে ডিটেলসে বুঝতে পারবে। জি রান্না করছে হুম। ছবি তুলছে দেখা গেল কদিন আগে এই যদি অবস্থা হয়। হ্যাঁ আজকে রান্নাটা পছন্দ করেনি কেউ। ঘুমাইছে। আচ্ছা পরে নিয়ে নিন, কথা বাড়াইলে কথা বাড়বে। আচ্ছা হ্যাশট্যাগ আর একটু বেশি দিতে হয়, অল হ্যাশট্যাগ থেকে দিতে হয়, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা এবার লিংক, এই যে লিংক, এই লিংকের জন্য আমরা পিন করি। যদি ভাবেন যে লিংক ছাড়া পিন করবেন, এটার থেকে লস আর হবে না। সো এইখানে আপনার এই মার্কেটিং সার্ভিসটা কোথায় দিচ্ছেন, ওয়েবসাইটে, ইউটিউবে নাকি আপনার ফেসবুক পেজে, এটা দিতে হবে। রিকমেন্ডেড হচ্ছে ইউটিউব অথবা ওয়েবসাইট, যেহেতু আমাদের এখনো নাই। আপনি আপনার পেজের লিংকটা এখানে দিয়ে দেন, এটা ইম্পর্টেন্ট। লিংক ছাড়া পিন করবেন না কেউ। ইউটিউবে লিংক দিলে হবে? হ্যাঁ 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 ইউটিউবে হবে। এখন ফের উপরে যাও, উপরে যাও, আমার তো নিচে পড়ে গেছে।